আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী বড়াইগ্রাম উপজেলা কর্তৃক, বড়াইগ্রাম উপজেলার যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশের উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সুরা সদস্য, আমার শিবিরের জীবন যখন শুরু হয় সেই শুরুর জীবনের পথ প্রদর্শক, নাটোরের প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে ঘুরে বেরিয়েছেন আমাদের একান্ত শ্রদ্ধাভাজন ভাই, চাঁপাইনবাবগঞ্জের পৌরসভার নির্বাচিত মেয়র, একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি অধ্যক্ষ নজরুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় যুবক ভাইরা, মাইকের আওয়াজ যাচ্ছে যতদূর যাচ্ছে, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভাইরা আমার, এই বড়াইগ্রামের মাটি এক সময় ছিল যখন এইরকম কোন যুবকের মুখ দেখা যায়নি। বড়াইগ্রামের কাজ যখন শুরু হয় 1980 সালের দিকে, তখন আমার মনে পড়ে আমি তখন বড়াইগ্রাম পাইলটের ছাত্র। এই ছাত্র থাকা অবস্থায় আব্বাস আলী মাস্টার, মাস্টার শাহজাহান স্যার, আবু বকর, আনব আলী সহ অধ্যাপক শরীফুল ইসলাম, আফতাবউদ্দিন মোল্লা, মাওলানা আবুল কালাম আজাদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর ইউসুফ সহ একটা গ্রুপ ইসলামী আন্দোলনের কাজ করত। আমিও তার সাথে অনুসারী ছিলাম। সেই হিসাবে করলে তখন থেকে কাজের ফোয়ারা তৈরি হয়েছে। আজ বড়াইগ্রামের এই রাজ্জাক মোড়ের বিশাল যুব সমাজের মাঝে দাঁড়িয়ে আমি আবেগে আপ্লুত হয়েছি এবং আমি সবার কাছে, আমি সবার জন্য দোয়া করছি, যারা যারা ইসলামী আন্দোলনে এসে এই যুবক ভাইয়েরা যারা ইসলামী আন্দোলনকে বেগবান করার জন্য আজকে এই রাস্তায় দাঁড়িয়েছেন, এই সহজ উপস্থিত হয়েছেন, সকলকে জানাই আমার প্রাণ ঢালা শুভেচ্ছা। সম্মানিত ভাইরা আমার, কথা বেশিক্ষণ বলতে পারবো না, কারণ নজরুল ভাই অলরেডি মাগরিবের আগে কথা শেষ করতে বলছেন। সেই কারণে আমি একটু কথা বলতে চাই। হাসরের মাঠে আল্লাহ তাআলা 5টা প্রশ্ন জিজ্ঞাসা করবেন। 5টা প্রশ্নের মধ্যে একটা, প্রথম প্রশ্ন হচ্ছে তোমার জীবনকাল কিভাবে কাটিয়েছো, এবং 2 নম্বর প্রশ্নই হচ্ছে যুবকদের জন্য, তোমার যৌবনকালটা তুমি কিভাবে কাটিয়েছো। তার মানে যৌবনের শক্তি যে তোমার ছিল, এই শক্তিগুলা কোথায় তুমি ব্যয় করেছো তার জবাব দাও। সেদিন কিন্তু আমাদেরকে জবাব না দিয়ে পারা যাবে না। সেই জবাব দেওয়ার জন্য আমাদেরকে আজকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রত্যেক যুবক ভাইকে অবশ্যই সেই প্রস্তুতি নিতে হবে, যাতে করে এই বড়াইগ্রামের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটিতে পরিণত হয় এবং এই বড়াইগ্রামের মাটি ইসলামের পতাকা পথ করে উড়ে সেই ব্যবস্থা আমাদের করতে হবে।